তুমি কি জানো প্রতিদিন পৃথিবী প্রায় ৫ লাখ বার কেঁপে ওঠে, কিন্তু আমরা কিছুই বুঝি না? হ্যাঁ, পৃথিবী দিনে প্রায় ৫ লাখ বার কেঁপে ওঠে। তুমি হয়তো ভাবছো ভূমিকম্প শুধু খবরেই আসে, কিন্তু আসল ঘটনা হলো প্রতিদিন পৃথিবীতে প্রায় ৫ লাখ বার ভূমিকম্প অনুভূত হয়। তবে এর মধ্যে ৮০ থেকে ৯০% এত ক্ষুদ্র যে মানুষ টেরই পায় না। শুধু অত্যাধুনিক সিসমোগ্রাফ মেশিন এগুলো রেকর্ড করে। তাই তুমি এখন বসে থাকলেও হয়তো মাটির নিচে ছোট্ট একটা কাঁপুনি চলছে, আর তুমি কিছুই বুঝতে পারছো না। ভূমিকম্পের শব্দ আকাশে পৌঁছে যেতে পারে। তীব্র ভূমিকম্পের সময় শুধু মাটি নয়, বাতাসেও শকওয়েভ তৈরি হয়। এই শব্দ তরঙ্গ এতই শক্তিশালী হতে পারে যে এটি আকাশের উচ্চস্তরে পর্যন্ত পৌঁছে যায়। বিজ্ঞানীরা বলছেন বড় ভূমিকম্পের শব্দ রকেট উৎক্ষেপণের শব্দের মতো জোরালো হতে পারে। ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প 9.5 মাত্রার 1960 সালের 22 মেতে চিলিতে রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর মাত্রা ছিল 9.5 এবং এটি 10 মিনিটেরও বেশি সময় ধরে চলেছিল। এই কম্পনে প্রায় 1650 জন মানুষ মারা যায় এবং কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। এত তীব্র ছিল যে এটি প্রশান্ত মহাসাগরে সুনামি তৈরি করেছিল, যা জাপান ও ফিলিপাইন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভূমিকম্পে পৃথিবীর ঘূর্ণন বদলে যেতে পারে। তীব্র ভূমিকম্পে পৃথিবীর ভরবণ্টনে সামান্য পরিবর্তন হয়। এর ফলে পৃথিবীর ঘূর্ণন গতিতেও সামান্য পরিবর্তন আসে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী বড় ভূমিকম্পের পর দিনের দৈর্ঘ্য মাইক্রোওয়েভ সেকেন্ড, মানে 1,00,000 ভাগের 1 ভাগ কমে যেতে পারে। যদিও আমরা এই পার্থক্য অনুভব করতে পারি না, কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের কাছে এটি বড় একটি ব্যাপার। প্রাণীরা আগে থেকেই ভূমিকম্পের টের পায়। ভূমিকম্পের আগে মাটির ভেতরের কম্পন ও চাপ পরিবর্তন প্রাণীরা বুঝতে পারে। কুকুর হঠাৎ করে চিৎকার করতে শুরু করে, বিড়াল আতঙ্কিত হয়ে দৌড়ায়, আর হাতি দল বেঁধে উঁচু জায়গার দিকে চলে যায়। বিজ্ঞানীরা মনে করেন তাদের শরীর মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, তাই তারা কয়েক ঘন্টা আগেই বিপদ বুঝে ফেলে।